অনেক ভাই এমন আছে যারা মোটামুটিভাবে ইংরেজি রিডিং ও বানানটা ঠিকই পারে, কিন্তু একটু বড় লেভেল কিংবা কঠিন লেভেল যে শব্দগুলো আছে সেগুলোর সঠিক প্রনাউন্সিয়েশন কিংবা স্পেলিংটা তারা ঠিকঠাকভাবে পারে না। তো সেই সব ভাইদের জন্যই কিন্তু আজকের ক্লাসটা, এবং ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আমি কিছু কঠিন যে শব্দগুলো আছে সেগুলো প্যাটার্ন ওয়াইজ তোমাদের শেখাবো, ভীষণ ইজি ওয়েতে শেখাবো। তো জাস্ট ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের কয়েকটা শব্দ দেখাতে চাই, এখানে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট এবং কত কঠিন লেভেলের শব্দগুলোকে আমি ইজিলি প্রনাউন্স করে দিতে পারি। সো ফার্স্ট এখানে যে শব্দটা আছে, এই শব্দটার উচ্চারণ তোমরা জানো, কিন্তু বানানটা করে হয়তো অনেকেই বুঝতে পারছো না। অ্যাকচুয়ালি এই শব্দটার উচ্চারণ নাইট, এটা প্রত্যেকেই আমরা জানি। এটা আমাদের পরিচিত শব্দের জন্য এটার উচ্চারণ আমরা করতে পারলাম, কিন্তু এই শব্দের উচ্চারণটা প্রথম দিকে তোমাদের দেখেই কঠিন বলে মনে হতে পারে। এটার উচ্চারণ ব্রাইট, এরপর এটা ডিলাইট। তো এই শব্দগুলোকে কিভাবে প্রনাউন্স করতে হয়, কিভাবে এগুলোর স্পেলিংটা আমাদের মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আজকে আমি শেখাবো। এবং শুধু এই কয়েকটি শব্দই নয়, এরকম করে আরও অনেক শব্দ আছে যেগুলো কিন্তু তোমরা আজকের ক্লাসে জানবে এবং শিখতে পারবে। তো এখানে ফার্স্ট যে শব্দটা আছে, FIGHT, তো এটার উচ্চারণটা হচ্ছে ফাইট, এবং কিভাবে এই শব্দগুলোর উচ্চারণ হয় সেটাই আমি বলবো। তো আমরা জানি এফ তে ফ সাউন্ড হয়, ফ। আর IGHT এটা কিন্তু একটা প্যাটার্ন, IGHT এর উচ্চারণটা হবে আইট। ঠিক আছে, প্রত্যেকটি শব্দে কিন্তু আইট আইট এরকম সাউন্ড ক্রিয়েট করবে। তো এবার এরও এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে, সেটাও আমি বলবো তোমাদের। তার আগে বাকি প্যাটার্ন ওয়াইজ শব্দগুলো দেখে নেই। তো FIGHT ফাইট, এফ তে ফ, IGHT আইট, তো এটা ফাইট। নেক্সট RIGHT, RIGHT এটার উচ্চারণটা হবে রাইট, কারণ আর তে র, IGHT আইট, এই র আইট, এটা হবে রাইট, রাইট। RIGHT রাইট। আর এগুলোর যে মিনিং বা বাংলা অর্থ সেটা তোমরা ডিকশনারি থেকে দেখে নিও, যে কোনো অ্যাপের মাধ্যমে তোমরা ওটা জানতে পারবে। নেক্সট এটা একটু যুক্ত বর্ণ আসলো, FLIGHT ফ্লাইট। এখানে এটা ফ্লাইট কিভাবে হলো সেটাই আমি তোমাদের বলবো। তো এখানে যে বিষয়টা আছে, FL, তো দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, এবং আমরা জানি যে এফ তে ফ আর এল তে ল, তো দুটি কনসোনেন্ট যেহেতু পাশাপাশি আছে তার মানে এটা যুক্ত, অর্থাৎ ফ্ল সাউন্ড হবে, ফয় ল, ফ্ল। IGHT এর উচ্চারণটা হয় আইট, যেহেতু এটা একটা প্যাটার্ন, তো ফ্ল, আইট, ফ্লাইট, ফ্লাইট এরকম সাউন্ড। নেক্সট এটা তো আমি বলে দিয়েছি ব্রাইট, প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এটার উচ্চারণটা কিভাবে হয় সেটা এখন জানতে হবে বা দেখতে হবে। তো আমরা জানি BR, বিতে হয় ব, আর তে হয় র। ঠিক আছে, তো ব্র, BR, ব্র। এই যে বয় রফলা ব্র হবে, আর তে র, মানে বয় র যখন যুক্ত হয়ে যায় না, বয় র যুক্ত হয়ে গেলে কিন্তু রতে রফলা হয়ে যায়, রতে হয় রফলা, তাই কিন্তু বয় রফলা ব্র হয়ে গেল, ব্র। নেক্সট আছে IGHT, তো IGHT এর উচ্চারণটা হবে আইট, তো ব্র আইট, এটার উচ্চারণ ব্রাইট, ব্রাইট। বুঝতে পারছো, খুবই ইজি, কিন্তু এভাবে তোমরা খাতায় এগুলো লিখবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। আর হ্যাঁ, এখানে আর একটা কথা, সেটা হলো কি, যাদের এই ভিডিও দেখে দেখে বুঝতে অসুবিধা হয়, অনেক বিষয়ে তোমাদের জানা বাকি আছে, তো যদি তোমরা চাও যে অনলাইন ক্লাস করতে আমার কাছ থেকে ডাইরেক্টলি, সেখান থেকে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমেই পুরো বিষয়টা শিখতে পারবে। সেখানে 3 মাসের কোর্স হয়, উইকলি 3 দিন করে ক্লাস হয়, 3 মাস পুরোপুরিভাবে সাপোর্ট করা হয়। তোমরা যদি ইন্টারেস্ট থাকো তো উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, সেখানের মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজে বাড়িতে বসে ইংরেজি রিডিং ও বানান শিখতে পারবে। সো নেক্সট শব্দ আমরা দেখে নেব। পরবর্তী যে শব্দ, এটাও আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিয়েছি, যেটার উচ্চারণ ছিল ডিলাইট। তো এটা ডিলাইট কিভাবে হবে, আমরা জানি ডি তে ড, আর ই এর লং সাউন্ড ই, তো DED। আর LIGHT লাইট হবে, কারণ এল তে ল, IGHT আইট, তো ল আইট লাইট, আশা করি বুঝতে পারছো। তো ডি লাইট, এই যে DED, এল তে ল, IGHT আইট, ডি ল আইট লাইট, তো ডি লাইট, ডি লাইট। নেক্সট শব্দ এটা দেখে নেবো, এটাও খুবই সহজ একটা শব্দ, এটা হচ্ছে MID। MID এর উচ্চারণটা মিড হয়, কেন হয় সেটাও বলবো আমি। আর NIGHT এটা তো নাইট হয়, তাহলে NIGHT নাইট, আর MID মিড, মানে মিড নাইট, মিড নাইট। আর কেন এখানে এটা মিড হবে, কারণ কি, এখানে দেখো এম তে ম, আর আই এর পর যেহেতু পরপর দুটি কনসোনেন্ট আছে, তার মানে আই এর শর্ট সাউন্ড হবে। আর আমরা জানি যে আই এর শর্ট সাউন্ড ই, মানে রস্বইকার, আই এর শর্ট সাউন্ড হয় রস্বইকার।
তো এখানে এম আই মি হবে, মর শিকারে মি, আর ডিতে ড, তো এম আই ডি হয়ে গেল মিড, আর এনতে ন, আইজিএসটি আইট, তো ন আইট এটা হয়ে যাবে নাইট। ফাইনালি এর উচ্চারণ মিড নাইট, মিড নাইট। সো এখানে আরেকটা শব্দ যেমন আছে সেটা হচ্ছে ওয়েট। এই যে এই শব্দটার উচ্চারণ কিন্তু ওয়েট, ঠিক আছে, এটা কিন্তু হোয়াইট নয়। এই ডাব্লিউ ই ওয়ে হিসেবে উচ্চারিত হয়, এটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ডাব্লিউ এর সাউন্ডে। এই যে ডাব্লিউ ই যখন একটা শব্দ হবে না, তখন এটার উচ্চারণ কিন্তু উই হবে, উই মানে আমরা। বাট যখন এটা শব্দে থাকে, কোনো শব্দের সাথে যুক্ত থাকে, তখন এখানে ওয়েস সাউন্ড হয়। যেমন এমন শব্দ আছে ডাব্লিউ ই এস টি, ওয়েস্ট, আমরা জানি ওয়েস্ট, সব বুঝিয়ে দেবো তোমাদের আমি, একটু ওয়েট করো। এবার ডাব্লিউ ই এন টি, এটার উচ্চারণটা হয় ওয়েন্ট, ওয়েন্ট। তো এখানে কিন্তু ডাব্লিউ ই ওয়ে হিসেবে উচ্চারিত। ঠিক সেভাবে এই যে শব্দটা আছে ডাব্লিউ ই, এখানে ডাব্লিউ ই ওয়ে, আর এখানে আইজিএসটি আইট হবে না, এটা এইট হবে, ওইট। কারণ এখানে কিন্তু ই আই দুটো ভাওয়েল পাশাপাশি আছে, মানে এটা পেয়ার সাউন্ড ক্রিয়েট করছে, তো ই আই এই হিসেবে এখানে উচ্চারিত হচ্ছে, কাজেই কিন্তু এখানে আইজিএসটি আইট প্যাটার্ন কাজ করবে না। আবার এরও এক্সেপশন আছে, যেমন একটা শব্দ আছে আমরা জানি এইচ ই আই জি এইচ টি, এটা কিন্তু হেইট নয়, এটা আবার হাইট। এখানে কিন্তু এইচতে হওয়া আর ইআইজিএসটি আইট, এটা এরকম করে উচ্চারিত হচ্ছে। তো এটা তোমরা খাতায় লিখে রাখবে, এইচ ইআইজিএসটি, এটার উচ্চারণটা হাইট, আর এটা হচ্ছে ওয়েট। সো এটাই কিন্তু ছিল আজকের ক্লাস। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।